মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাকে বেশি বেশি ভালোবাসেন, ওই বান্দাও আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসায়, বান্দাও আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে হয়তোবা পরীক্ষাও কখনো কখনো বেশি নেন। আমরা দেখতে পাই আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে যে পরীক্ষাগুলি হয়, যারা 2-4 দিন ক্লাস করে অথবা করে না, অনিয়মিত বা নিয়মিত, যারা নিয়মিত স্টুডেন্টের মাঝে যারা সবচাইতে ভালো রেজাল্ট করে বা সকল পড়া পারে, তাদের পরীক্ষায় স্যাররা কিন্তু বেশি বেশি নিতে চায়। এবং স্যাররা কথা বলেন এভাবে করে যে আগামী এত তারিখ থেকে তো পরীক্ষা হবে, বাকি দেখতে চায় যে তোমরা এবার এই কয়জনের ভেতরে সিরিয়ালে 1 থেকে 10-এর ভেতরে কে আছো, মানে একটু উলটপালট হতে পারো, যে 1-এ আছো তাকে কে পিছিয়ে ফেলতে পারে, আর যে 10-এ আছো সে কি 1-এ আসতে পারো কিনা, এমন একটা চেষ্টা স্যারদের থাকে অনেক সময়। কেন এদের কথা বলা হলো? স্যার জানেন যে এই ছাত্রছাত্রীগুলি সবচাইতে বেশি পড়াশোনা করেছে, ওরা কম্পিটিশন করার যোগ্যতা রাখে, আর পেছনের সাইডে যারা বসেছে ওরা কম্পিটিশন তো দূরের কথা, ওরা 33 পাওয়াটাই টাফ, কঠিন হয়ে যাবে। ওরা মনে মনে দোয়া করে, আরে পরীক্ষা যদি উঠায় দিত। আমার মনে হয় কি ওদের দোয়া কবুল হয়ে গেছে বর্তমান সময়ে। পরীক্ষা উঠেই গেছে, পরীক্ষা উঠে গেছে, পরীক্ষা নাই, পরীক্ষা লাগবে না। আর যদি পরীক্ষা কোনো জায়গায় না থাকে তাহলে পড়ালেখা থাকবে? কোনো পড়ালেখাই তো থাকবে না। পরীক্ষা নাই তো পড়া কিসের? ক্ষুধা লাগে তো আমরা খাই, ক্ষুধা যদি না লাগতো তাহলে আমরা খেতাম? কোন একজন লোক সে পোলাও বিরিয়ানি খেয়ে আসছে অথবা নরমাল সাদা ভাত খেয়ে আসছে, শাক ভাজি দিয়ে খেয়ে আসছে, এখন আসার পরে যদি তাকে পোলাও দেওয়া হয় তাও সে খেতে চাবে না। কেন খেতে চাবে না? ওর পেট ভরা, তাই সে খেতে চাবে না। যদি পরীক্ষা না থাকে তাহলে ওর ব্রেন শূন্য, ওর ব্রেনের মাঝে ও নিজে চেষ্টা করে কিছু ঢুকাবে না। যদি ওকে দিতে হয়, ওকে যদি ওখানে কৈফিয়ত দিতে হয়, লিখতে হয় কোনো প্রশ্নের উত্তর, তাহলে তো সে ব্রেনে সেভ করবে, সেটাকে নিবে। আর যদি দেখা যায় যে না, তার কোনো জায়গায় কৈফিয়ত দিতে হবে না, কোনো জায়গায় না দেখে লিখতে হবে না, তাহলে ও এটা সেভ করতে চাবে না। কারণ যদি প্রতিটা মানুষ নিজে থেকে নিজেই পড়াশোনা শিখতো, কোনো চাপ না থাকতো, পরিবারের শাসন না থাকতো, তাকে স্কুলে পড়াশোনা করার যে কষ্ট, এই কষ্ট যদি সহ্য করা না থাকতো, তাহলে সব মানুষরাই শিক্ষিত হয়ে যেত, শিক্ষিতা হয়ে যেত। আজকে আমরা আমাদের সমাজে যাদেরকে দেখি, অনেক মানুষ নাম লিখতে পারে না, কিন্তু সারাদিন রাজমিস্ত্রির কাজ করে, হাড় ভাঙা পরিশ্রম করে। ওকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি পড়ালেখা করছে কি করো নাই, ও বলে যে ভাই 2-4 দিন গিয়েছিলাম, কিন্তু স্কুলের পড়া আমার মনে থাকে না, মাদ্রাসার পড়া মনে থাকে না, অনেক কষ্ট হয়ে যেত। এখন সে হাড় ভাঙা পরিশ্রম করে, এটা তার কাছে কষ্ট হয় না। তাহলে বুঝতে হবে পড়ালেখাটা অনেক শারীরিক যে কষ্টগুলি আছে, সেই কষ্টের চাইতে কোনো অংশে কম নয়, বরঞ্চ এর চাইতে আরো বেশি কষ্ট। তবে কষ্টটা আনন্দের মাঝে গ্রহণ করে নিলে সেটা কোনো কষ্ট হবে না। যে না, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, শিখতে পারলাম, এটার মাঝে একটা বিনোদন আছে, এটার মাঝে একটি আনন্দ আছে। তো শিক্ষার মাঝে আনন্দ খুঁজে পেতে হবে, হাস্যোজ্জ্বল ভাবে পড়াশোনা করতে হবে এবং তৃপ্তির সাথে এটাকে গ্রহণ করতে হবে যে না, এটা আমার প্রয়োজন, এটা আমাকে জানতে হবে, নিতে হবে, এটা জানলে নিলে আমি লাভবান হব। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা সবচাইতে বেশি নিয়েছেন উম্মতদের, মানে নবীর উম্মতদের নাকি নবীদের? নবীর উম্মতদের নয়, নবীদের সবচাইতে বেশি পরীক্ষা দিতে হয়েছে। কেন নবীরা বেশি পরীক্ষা দিয়েছেন? নবীরা আল্লাহ তাআলার বেশি প্রিয়, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নেই, তারপরেও আল্লাহ